আল্লাহ মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব ইতিমধ্যেই চেয়ারে বসে গেছেন। তিনি বয়ান করতে চাননি, গত বছরও বয়ান করেননি। এইবার আমাকে বলেছিল 2 দিন বয়ান করবেন, 9-10। আপনাদের সবার কাছে বিচার দিচ্ছি, আমি লিডারের কাছেও বিচার দিছি। 9 তারিখেও বয়ান করেন নাই, আজকেও ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ইবনে শেখুল হাদিস বলেছেন আইয়ুবী সাহেবকে আসতে দেন, একে দিয়ে বয়ান করান। হয়তো হজরত অনেক লম্বা বয়ান করবেন না, যতটুকু তার মানসা কথা বলবেন। এরপরেই 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার সংগ্রামী সিপাহসালার, যাকে নিয়ে মুসলিম মিল্লাত স্বপ্ন দেখে, ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে, সেই মহান অতিথি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরতুল্লাহ আল্লাহ মৌলানা হক সাহেব বয়ান করবেন। এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসিহা প্রদান করবেন মারকাজু ফাইজুল কোরআনের কমিটির সিনিয়র সহসভাপতি হজরতুল্লাহ আল্লাহ মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব। হজরতকে তার মূল্যবান নাসিহা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আমি তো সহসভাপতি, সিনিয়র সহসভাপতি। আমি কি সবাই মিলে সাক্ষী দিলে খুশি হই? আমি কি মেহমান না মেজবান? হ্যাঁ, আমি আসলে মেজবান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরতুল আল্লাহ মুর্তজা হাসান ফয়জি দামাত বরকাতুহুম বন্ধুবর, এবং হাফিজ মাওলানা মামুন সহকারে যখন এই প্রতিষ্ঠানের মূল পরামর্শ হয় যে এই প্রতিষ্ঠান কি নামে হবে, কিভাবে চলবে, সেই থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। সুতরাং আমি তো মোহতামিম সাহেবের কাছেও স্প্রেয়ার চাকার মতো। আমি হলো স্প্রেয়ার চাকা। গতকালকেও সবসময় খবর রেখেছি, যদি কেউ না আসে তখন কেউ না থাকলে আমার বয়ান করতে হবে। আজকের পরিবেশও তাই, যখন কেউ থাকবে না তখন বয়ানের সুযোগ পেলে মেজবান হিসেবে বয়ান করতে হবে। তো মারকাজু ফয়জুল কোরআনের একটা স্বপ্ন আছে। স্বপ্ন হলো যে এই ডিজিটাল সময়ে যখন কোরআনে কারীমের আন্তর্জাতিক খেদমতের নামে কোরআনে কারীমের খেদমত করতে গিয়ে আমাদের আকাবির ও আসলাফের নমুনাকে দাফন করার পরিবেশ কায়েম হয়েছে যত্রতত্র, ঠিক ওই সময় মারকাজু ফয়জুল কোরআন দেখায় দিতে জানে যে তারা আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে এবং সত্যিকারের দেওবন্দিয়াত হিফাজত করেও তাকরিম পয়দা করতে পারে, মুআজ পয়দা করতে পারে, এবং পিতৃপুরুষদের ঐতিহ্যকে রক্ষার শপথ গ্রহণ করে তারা চলতে পারে। এটি একটি মারকাজু ফয়জুল কোরআন ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহির ফয়েজ প্রকাশের একটা সংগ্রাম। এই সংগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুক। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছে সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। এই প্রতিষ্ঠানের বড় সফলতা হলো আজকের মামুনুল হক দামাত বরকাতুহুম, যিনি আজকের মধ্যমণি, ওনার সন্তানরা এই প্রতিষ্ঠানের ছাত্র, ওনার ছেলেরা এই প্রতিষ্ঠানে পড়েন। তার মানে হলো মামুনুল হক দামাত বরকাতুহুম জানেন যে মামুনুল হকের আদর্শিক চেতনাবোধ জাগ্রত করার মতো যোগ্য ব্যবস্থাপনা মারকাজু ফয়জুল কোরআনে বিদ্যমান রয়েছে।
এটি মারকাজু ফাইজুল কোরআনের সফলতা। মারকাজু ফাইজুল কোরআনের এই সফলতা শুধু দেশ নয়, বিদেশ সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমি মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এই সফলতার ধারা অব্যাহত থাকতে আপনাদের কাছে দোয়া কামনা করছি। এবং মারকাজু ফাইজুল কোরআনের যে সকল কঠোর কিছু সিদ্ধান্ত, সে সকল সিদ্ধান্তের সমালোচনা না করে সে সকল সিদ্ধান্তগুলো আকাবের ও আসলাফের নমুনা হেফাজতের জন্য করণীয় পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানানোর জন্য আবেদন জানাচ্ছি। এবারের ওয়াজ মাহফিলের বয়ান এবং গতবারের পুলিশের বাধার বয়ান দুইটা ইনশাল্লাহ একসাথে আগামী বছর হবে। আমি আমার সময় আজকের মধ্যমণি, যার কেয়াদাত আমরা মেনে নিয়েছি, বাংলাদেশ যার নেতৃত্বে নতুন কিছু দেখতে চায়, আকাবিরদের হাত ধরে বাংলাদেশ আকাবির ও আসলাফদের যে রং বাংলার মাটিতে বারবার বিজয়ের দেখেছে, সে বিজয়েরই ধারা অব্যাহত রাখতে অগ্রসেনানী হিসেবে যিনি তার জীবন বাজি রেখে সবচেয়ে শক্তিধর শক্তির সাথেও একাই লড়ে গেছেন, লড়ে যাচ্ছেন, লড়ে যাবেন, যার শপথ হলো হয়তো শাহাদাত নয়তো খেলাফত। আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে ওয়াদা করছি, ইনশাআল্লাহ হক হক্কানিয়তের প্রতীক হয়ে আপনি সামনে বাড়বেন। হকের কাফেলা এরা সবাই আপনার সৈনিক হয়ে জান দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। এবং আজকের এই মহতী সম্মেলনে আমি আপনাদের কাছে সবচেয়ে বেশি দোয়া যে মানুষটার জন্য এখন চাইব, সেটা হলো হযরত মাওলানা মুর্তজা হাসান ফয়জী দামাত বারকাতুহুম। ওনাকে আল্লাহ তাআলা আরও মেহনত করার তৌফিক দান করেন। খুব দ্রুতই যেন মারকাজ একটি জাতীয় অবস্থান নিয়ে বৃহৎ জায়গার পরে জাতির সামনে দাঁড়িয়ে যেতে পারে, এমন একটা মেহনত আল্লাহ তাআলা তাকে করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন এবং মারকাজের শিক্ষকদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, যারা দূর থেকে এসেছেন সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমি আমার সময়টুকুনো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে হাদিয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।